একদিন একটা ডাইনি টুনিদের বাগান থেকে আম চুরি করে পালিয়ে যাচ্ছিল। আর এই ঘটনাটা টিঙ্কু দেখে ফেলে। তাই টিঙ্কু একটা পাথর ছুঁড়ে মেরে সেই ডাইনিটির উপরে, আর পাথরটি সোজা গিয়ে লেগে ডাইনিটির মাথায়। তাই ডাইনিটি পছন্দ রেখে যায় এবং টিঙ্কুর পেছনে ধাওয়া করে। আর টিঙ্কু সোজা সেখান থেকে পালিয়ে গিয়ে একটা সাধু বাবার গিয়ে কাছে পৌঁছয়। সাধু বাবাকে গিয়ে বলে, সাধু বাবা আমাকে বাঁচান, একটা আমচোর ডাইনি আমাকে মারতে আসছে, আমাকে বাঁচান। সাধু বাবা বলে, আরে টিঙ্কু তুই চিন্তা করিস না, আমি তোকে বাঁচিয়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে, তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে বল। আর কদিন পরেই রথ আসছে। তাই টিঙ্কু তার মায়ের কাছে বায়না ধরে রথ নেব বলে মামা আমি রথ কিনবো, আমাকে পয়সা দাও। তখন টুনি টিঙ্কুকে 50 টাকা পয়সা দেয় বলে, যা টিঙ্কু রথ কিনে নিয়ে আয়। তাই টিঙ্কু মনের আনন্দে বাজারে চলে যায় এবং রথ কিনে নিয়ে যখন জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ একটি ডাইনি বুড়ি সেখানে এসে উপস্থিত হয় এবং তার রাস্তা আটকে দাঁড়ায়। তখন টিঙ্কু বলে, ও ডাইনি বুড়ি তুমি আমার রাস্তা কেন আটকেছো? আমি রথ কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, আমাকে রাস্তাটা ছেড়ে দাও। তখন ডাইনি বলে, টিঙ্কু আমি রাস্তাটা তোকে তখনই ছাড়বো যখনই তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবে, বুঝেছিস? একদিন টুনিদি গ্রামে একটি বিষাক্ত সাপ ঢুকে পড়ে। সে জঙ্গলের সমস্ত পশুদেরকে খেয়ে ফেলতে থাকে। এমন সময় টিঙ্কু সেখানে এসে উপস্থিত হয়। যে সাপটি টিঙ্কু খেতে যাবে অমনি টুনি সেখানে এসে টিঙ্কুকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে টুনি চলে যায় একটি সাধু বাবার কাছে। সাধু বাবাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলতেই সাধু বাবা বলে, টুনি আমি তো বিষাক্ত সাপকে মারতে পারবো না, তুমি চলে যাও সেই সাপ খেকো ডাইনির কাছে, সেই তোমার সমস্যার সমাধান করে দেবে। তাই টুনি একটুও দেরি না করে সেই সাপ খেকো ডাইনির কাছে যায়। সাপ খেকো ডাইনিকে বলে, ডাইনি মাসি তুমি সাপটিকে মেরে আমাদের বাঁচিয়ে দাও না। তখন সাপ খেকো ডাইনিটি বলে, আরে টুনি আমি সেই সাপটিকে তখনই মারতে পারবো যখনই তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দেবে। একদিন টিঙ্কু কালু কাকের বাড়িতে যায় মোবাইল দেখতে। তখন কালু কাক টিঙ্কুকে বলে, কিরে টিঙ্কু ভিখারির মতো আমার ঘরে মোবাইল দেখতে কেন এসেছিস? তোর কি মোবাইল নেই? তুই ঘর থেকে বের হয়ে যা, আমি মোবাইল দেখতে দেবো না। তাই টিঙ্কু কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। রাস্তায় যখন কাঁদতে কাঁদতে যাচ্ছিল তখন একটা সুন্দর পরী তার সামনে এসে উপস্থিত হয়। বলে, আরে টিঙ্কু তুমি কাঁদছো কেন? তখন টিঙ্কু সমস্ত ঘটনা খুলে বলে। তাই পরী তাকে একটা জাদুর গাছ দেয়, বলে এটা তুমি বাগানে গিয়ে লাগিয়ে দেবো। টিঙ্কু বাগানে লাগিয়ে দিয়েতে পরের দিন সকালে যখন যায় দেখে যে সেখানে অনেকগুলো মোবাইল ধরে আছে। যে টিঙ্কু সেই মোবাইল ছুতে যাবে অমনি গাছটি বলে ওঠে, টিঙ্কু তুমি মোবাইলটা তখনই পাবে যখনই তোমার বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবে। একদিন টিঙ্কু কালু কাকের বাড়িতে যায় মোবাইল দেখতে। তখন কালু কাক টিঙ্কুকে বলে, কিরে টিঙ্কু ভিখারির মতো আমার ঘরে মোবাইল দেখতে কেন এসেছিস? তোর কি মোবাইল নেই? তুই ঘর থেকে বের হয়ে যা, আমি মোবাইল দেখতে দেবো না। তাই টিঙ্কু কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। রাস্তায় যখন কাঁদতে কাঁদতে যাচ্ছিল তখন একটা সুন্দর পরী তার সামনে এসে উপস্থিত হয়। বলে, আরে টিঙ্কু তুমি কাঁদছো কেন? তখন টিঙ্কু সমস্ত ঘটনা খুলে বলে। তাই পরী তাকে একটা জাদুর গাছ দেয়, বলে এটা তুমি বাগানে গিয়ে লাগিয়ে দেবো। টিঙ্কু বাগানে লাগিয়ে দিয়েতে পরের দিন সকালে যখন যায় দেখে যে সেখানে অনেকগুলো মোবাইল ধরে আছে। যে টিঙ্কু সেই মোবাইল ছুতে যাবে অমনি গাছটি বলে ওঠে, টিঙ্কু তুমি মোবাইলটা তখনই পাবে যখনই তোমার বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবে।